নবীরে তো 3 দিন 3 রাত্রি গারে সৌর রাখাটাও আমার কাছে কিলা লাগে। এ যে নবী সূর্য ডুবন্ত সূর্য গিয়া মাগরিবর রক্ত হয়ে গেছে, আসমা বিনতে উমাইসে ফরমাইন মাগরিবর বাদে দেখলাম আবার সূর্য ঘুরিয়ে আইছে। কোন দিন? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুর মাঝে আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসর খোঁজা হয়, চকুর পানি বাইর হইছে, আল্লাহর হাবিবর গাল মুবারক পড়ছে। হুজুরে কইন, ও আলী দুজাহানের বাদশা তোমার কুলো আর তুমি খান্দরায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবা, ইসলাম কবুল করার পর থেকে আজ দিন পর্যন্ত আসর খোঁজা হইছে না, আজকে আমারও খোঁজা হইছে, আপনারও খোঁজা হইছে। সুবহানাল্লাহ কইতে নাই? হুজুরে কইন, আলী তুমি আমার অন্য নবীর মতো মনে করিও না, এই মুহূর্তে মাগরিবর বাদ হয়ে গেছে, সূর্য সিজদার মাঝে গিয়া পড়ে গেছে, আমি যদি ডাক দেই তাহলে এখন আসর রক্ত হয়ে যাইব, সূর্য ঘুরিয়ে আইব। হুজুরে ডাক দেন, ইয়া আইয়ুহাস শামস, ও সূর্য তুমি গিয়া ডুবিয়া মাগরিব হয়ে গেছো, সিজদাত পড়ছো, আমি আর আমার আলী আসর নামাজ পড়ছি না, ঘুরিয়ে আইও। সূর্য তাড়াতাড়ি ঘুরিয়ে আসর রক্ত হয়ে যায়। ডুবন্ত সূর্য ঘুরানি শেষ নয়, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চ্যালেঞ্জ করলো আবু জেহেলে, বাতিজা জাদু দিয়া সারা মানুষ মুসলমান বানাইয়ে তার দোলনের। নাউজুবিল্লাহ কইনা। আল্লাহর হাবিব রে পরীক্ষা করবার লাগি চাইলো যে আসমানও তোমার জাদু চলতো না, আসমানও কিচ্ছু করিয়া দেখাও। আল্লাহ কইন, ও আমার হাবিব আপনি আবু জেহেলের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, আর আপনি আবু জেহেল সহ যত কুফার মুশরিকিন তারে লইয়া গিয়া আপনি আমার আসমানে হুকুম চালাইন। আল্লাহর হাবিবে গিয়াও আসমানও চন্দ্র ওঠারে হুকুম করেন, আঙ্গুল মোবারকর ইশারায় আস্থা সান 2 টুকরা হইয়া এক টুকরা জবলে আবু কুবাইস, এক টুকরা অন্য পাহাড়ের উপরে গিয়া থামি গেল। সুবহানাল্লাহ। এটা তো মুজিজা, কুরআন শরীফে আছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। নবী ডুবন্ত সূর্য ঘুরাইয়া আনইন, চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারেন, আতর ইশারায় জবলে সৌর সেক্রেট রাস্তা, পাহাড়ের ফাতর ফাটিয়া সেক্রেট রাস্তা বানাইয়া দিতে পারেন। তাও শেষ নয়, হুজুরের হাজতর জরুরত পড়ছে, ময়দানের মাঝে কুলামেলা জায়গাত কিভাবে তার হাজত করতা, দূরই দেখতে পাইছেন গাছ 2টা। আল্লাহর হাবিবে গাছ 2টারে ইশারা দিছেন, কইছেন আমার জরুরত দরকার, তুমি তাই আইও দাঁড়াও। কইতে জোর সহ গাছ 2টা আটি 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 আমার নবীজির সামনে আইয়া বেড়া দিলেইছে। ওয়াস্তাজারাত ইয়া হাবিবি ইনদা কাযবিউন নুফুরি। হাজিরিন کرام সামিন এজাম, গাছে আইয়া তার ডাল শাখা প্রশাখা সারারে বেন্ড করিয়া গুল করিয়া আল্লাহর হবিবর চতুর্দিকে বেড়া দিয়া প্রোটেকশন দিল। আল্লাহর হবিবর হাজত শেষ হইল। আল্লাহর হবিবে ফরমাইন, এখন যাওগি জাগাত, জল সহ গাছ আটি আটি তার আপন জাগার মাঝে গিয়া পৌঁছি গেল। আমার উদ্দেশ্যটা হইয়া থাকলো যে ইতিপূর্বে অনেক কথা এখন আমরা কিতাবের মাধ্যমে আমরা পাইছি যে তুর্কি শাসন আমল 600 হিজরি পরে হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, ঈদে মিলাদুন নবী, নাতে রসুল মাহফিল, এই ধরনের নবী প্রেমিক হলর বেশিরভাগ জুস এবং জজবাই 600 হিজরি পরে এই সমস্ত বেদাতি কামকল শুরু হয়েছে। অনেকে বক্তব্যের মাঝে উপস্থাপন করছেন, অনেকে লিখিতভাবে কিতাবও লেখছেন। তারার লাগি আমি এক মেহমান মুসাফির হিসাবে শালীনতা ভদ্রতার ভাষায় জবাব দিতে গিয়া বুখারী শরীফ আর মুসলিম শরীফ থেকে এই সমস্ত আশার অকল পড়ছি, ভ্রান্ত ধারণা যেন দূর হয়ে যায়। হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সমালোচনামূলক যে সমস্ত গান বাজারও গাওয়া হইত, সেই সমস্ত গানের বিরোধিতায় আল্লাহর হাবিবের সেই সমস্ত বিরোধিতার গান শুনিয়া বড় দুঃখ পাইতা, কষ্ট পাইতা। আর আল্লাহর হাবিবি সাহাবায়ে কেরামের খিদমত হইয়া সেই দুঃখ নিবারণ করতে উচ্চারণ করিয়া সুবহানাল্লাহ কইনা। আমরার জেলা অনেক দুঃখ ব্যথা আমরার করিব কোনো দুস্তর কাছে গিয়া শেয়ার করি। আমরার জেলা মনের অনেক কথা আছে, অনেকের কাছে শেয়ার করা যায় না। বিশ্বস্ত যদি কোনো দুস্থ তখন দুস্তর কাছে শেয়ার করি। আল্লাহর হাবিবর মায়ার
আহবাব যারা সাহাবায়ে কেরামর খিদমত হয় আল্লাহর হাবিবি তান দুঃখ বেদনা তান মনের যে কষ্ট এই কষ্টটা শেয়ার করতা। সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবর কষ্ট তকলিফ বরদাস্ত করতে পারত না, তারা তাড়াতাড়ি চেষ্টা করত আল্লাহর হাবিবরে এই সমাধান দিয়া আমরা খুশি করতাম। সুবহানাল্লাহ কইনা। আল্লাহর হাবিবি শুধুমাত্র বিরোধিতার গান শুনিয়া সাহাবায়ে কেরামর খিদমত দ্বারস্থ হইয়া দুঃখ নিবারণ করবার উদ্দেশ্যে উচ্চারণ করেন না। আল্লাহর হাবিবে অন্যান্য বিষয় আরো দেখা যায় সাহাবায়ে কেরামর কাছে তান দুঃখ তান মনের আকুতি মনের কথা করতেন পেশ করতা। ইতিপূর্বে আপনারা জানেন মসজিদের জরুরত হইল হুজুরে ফরমাইন খে ফারবায় দুইটা এতিমর মাল ওখানো আছে, সেই দুই এতিমর মাল খরিদ করিয়া খেয়ে দিতে পারবা, এই মসজিদ বানাইলে আমার সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়তে পারবা। সুবহানাল্লাহ। উপস্থিত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এতিম হলর কাছ থেকে মাল দৌলত লইয়া হুজুরের লাগি ওয়াকফ করিয়া দেন আল্লাহর ওয়াস্তে মসজিদের লাগি। হুজুরের খেদমত আইয়া আরজ করেন আল্লাহর হাবিবে যে মসজিদে কুবা নির্মাণ করেন সেই মসজিদে কুবার সূচনা হইল সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর হাবিবে পেশ করেন। আর সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবর মন খুশি করবার লাগি তাড়াতাড়ি মসজিদর জায়গা দুই এতিমর কাছ থেকে খরিদ করিয়া নিয়া সমঝাইয়া দেন। সুবহানাল্লাহ। দুঃখ নিবারণ হয় যদি গরিব কোনো দুস্থ পাওয়া যায়। হাজিরিন, বিলালে হাবশির নির্যাতন বনু উমাইয়ার কাছে আল্লাহর হাবিবে খবর পাইছেন যে বিলালে হাবশির বড় মারাত্মকভাবে কষ্ট দিতে আছে বনু উমাইয়া। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামের সামনে আরজ করেন কে পারবা আমার বিলাল রে আজাদ করিয়া নিয়া দিতায়। সেই দিন সিদ্দিক আকবর আর হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর খিদমত আরজ করেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমরা যাইয়ার বনু উমাইয়ার খিদমত থাকি আপনার বিলাল রে আমরা আজাদ করিয়া নিয়ে আজকে আনিয়া সমঝাইয়া দিমু। বনু উমাইয়ার নির্যাতনের শিকার একজন সাহাবী আর আল্লাহর হাবিবে মায়ার সাহাবায়ে কেরামর খিদমত পেশ করেন। সাহাবায়ে কেরামে সলভ করিয়া দেন বিষয়ের অত গুরুত্ব দিয়া তারা পালন করতা। শুধুমাত্র যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খুশি হইবা এই দিন আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম সব মওজুদ। হাসান বিন সাবিত ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি ইজাজত দিন তাহলে আপনার শান ও আপনার শান আপনার মান আপনার গান আপনার নাতে রসুল আপনার শান আমি গজল আমি গাইতাম পারমু, কারণ ইতিপূর্বে আমি অন্য ধর্ম থাকতে আমি গান বানাইয়া গাইতাম। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত্রি আল্লাহর হাবিব ইশারা ফরমান হুকুম করেন দাঁড়াও। দাঁড়াইয়া হাসানে তারিফের গজল আরম্ভ করেন। এট এ টাইম আল্লাহর হাবিব এই মুহূর্তে মাহফিলে উপস্থিত। আল্লাহর হাবিব সামনে আল্লাহর হাবিব ওর সাহাবী হাসান বিন সাবিতে দাঁড়াইয়া ফরমান ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। শুধুমাত্র এটা শেষ নয় ওয়া শুক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। মুআজ্জাজ হাজিরিন, হাসানে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার মতো আহসান আপনার মতো অত উষ্ণ জমিল আমার দুই নয়নে আর কিচ্ছু দেখছে না। ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ আপনার মতো অত খুবসুরত অত সুন্দর অত আজমল আর পৃথিবীর কোনো মায় কোনো সন্তান পেট জন্ম দিছেন না। কোনো মাই ধরনের সুন্দর আজমল আর কোনো বাচ্চাও জন্ম দিছেন না।
খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ আপাদ মস্তক সমস্ত বদন মোবারক অত বেআইব অবস্থায় বানাইছেন। চাইলে অন্য মখলুক তুকাইলে হয়তো কুজাইলে আমরা আইব পাইমু, কিন্তু আপনার বদন মোবারক, আপনার চুল মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত কোনো আইব নাই। এরপরে বরমান কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন আল্লাহর হুকুম করছেন আর আল্লাহ আপনার হুকুম রে তামিল করছেন, কত সুন্দরভাবে আপনারে বানাইছেন। এরপরে হাসানে ফরমাইন, আল্লাহর যত নাম মোবারক হল আছে, এই সমস্ত নাম হল থেকে আপনার মোবারক নাম রে আল্লাহ পছন্দ করিয়া নিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। ফাজুল আরশে মাহমুদুন, যাই নইলে আরশে আজিমর মালিক মাহমুদ, আর আপনারে বানাইছেন ওয়াহাজা মুহাম্মাদু, আপনারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাই ফাটাইছেন। খুব সুবহানাল্লাহ। তো হাজিরিন, আমার জবাব হইল যে যে বাজারা তুর্কি শাসন আমলে নবী প্রেম বাড়ি গেছে এবং ভ্রান্ত একটা ধারণা, তারার হয়তো ভুল বুঝাবুঝি দুর্বল লাগে আমার এই হাদিস শরীফ নাতে রসুল ফোড়া আর বুঝাইয়া দেওয়া। আপনার আর কিরকম ধারণা 600 হিজরি বাদে শুরু হয়েছে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় শুরু হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তান তারিফর নাতে রসুল গজল মদহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতা শুরু হয়েছে। খুব সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইতারে এই সমস্ত নাত উনিয়া বদুয়া দিছেন না যে আসানে আমার এমন তারিফ করিয়া যেমন মারাত্মক পর্যায়ে গুনার কাম করতে আসইন, ইলা যদি হইতো তাহলে ফককে গিয়ে ই দোয়া দিলা না হয়, আল্লাহুম্মা ইদিল হাসানা বিরুহিল কুদুস। আল্লাহর হাবিবে হাসান রে বিরত রাখলা হয় যে হাসান খবরদার ইলা আমার সামনে তারিফ করিও না। হাদিস শরীফে আছে আল্লাহর হাবিবে ফরমাইন, তোমরা কোনো মানুষের সামনে তোমরা তার তারিফ গিয়া করিও না। যদি কোনো মানুষে তোমরার সামনে তারিফ করে, হুক না বালি লইয়া বালুকোনা লইয়া তোর মাঝে লইয়া আর তার চকুর মাঝে ইটা মারিও, তারে আন্দা বানাইলেও, তোমরার সামনে তারিফ করলে তোমরা বরবাদ হয়ে যাইবাই, তোমরার মাঝে তকব্বুরি সৃষ্টি হইব। সামনে তারিফ আল্লাহর হাবিবে নিষেধ করুন। এটা একটা শিক্ষণীয় বিষয়। আল্লাহর হাবিবর সামনে আল্লাহর হাবিবে তান তারিফ উনবার লাগিন, আবার সাহাবায়ে কেরাম হলরে আরজ করুন। সুবহানাল্লাহ কইতা না। আল্লাহর হাবিবে ফরমাইন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর ওয়াস্তে বিনয়ী প্রকাশ করলে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেন। আবার হুজুরে তাই নিজে বেটাগিরি দেখাইয়া ফরমাইন, মান আনা, আমি তোমার তান কি তোমার তান মতো মানুষ। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন, মান আনা, আমি কে চিননি। হুজুরে ফরমাইন যে আপনারা আমার সাথে একসাথে তাল মিলাইয়া সৌমে ওয়েসালর খেনে রোজা রাখছো। সৌমে ওয়েসালর রোজা একমাত্র আম্বিয়া কেরামর লাগি, আর আমার পক্ষে সম্ভব হইব। সাহাবায়ে কেরাম কি জানো না, আইয়ুকুম মিসলি ওয়ায়ুতিমুনি ওয়ায়ুসকি, আমারে আল্লাহ পান করাইন এবং আল্লাহ আমারে খাওয়াইন। আরো আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। ও নবী ফরমাইন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। ও নবী ফরমাইন, আইয়ুকুম মিসলি ওয়ায়ুতিমুনি ওয়ায়ুসকি, কে আছো তোমরা আমার মতো। আইয়ুকুম মিসলি ওয়ায়ুতিমুনি, আল্লাহ আমারে খাওয়াইন, ওয়ায়ুসকি, আল্লাহ আমারে পান করাইন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর হাবিবর কোন কথার উপরে সাব্যস্ত করিয়া আপনারা দিল চুড়াচুড়ি করতা, আল্লাহর হাবিবে সব প্রশিক্ষণ আমরা দিয়া গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে হেফাজত করবার লাগিন মুমিন হলরে যত মায়া করছেন, সেই সমস্ত মায়ার শুক্রিয়া সারা জীবন আদায় করলে আমরা সম্ভব হইতো না শেষ করা সম্ভব নেই, শেষ করা সম্ভব হইতো না। সূরা হুজরাত ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। তোমরা আল্লাহ আল্লাহর রাসূল তাকিন আগ বাড়িও না,
তোমরা হামেশা আল্লাহরে ডরাও, বেশক আল্লাহর যাতে সব বিষয়ে জানোইন এবং শুনোইন। হোক সুবহানাল্লাহ। মুমিন গোলাম বান্দি হকলরে আল্লাহ রব্বুল ইজ্জতি আল্লাহ আল্লাহর রসুল তাকে আগ বাড়বার না লাগি আল্লাহ আদব শিখাইয়া দেন মুমিনের ইমান ও হেফাজতুল লাগিন। হোক সুবহানাল্লাহ। সূরা হুজরাতের দ্বিতীয় আয়াত ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এ আমার মুমিন বান্দার বান্দি হল, তোমরা আমার নবীর সামনে যদি মারতে হয়, নবীর আওয়াজের উপরে যেন তোমরা আওয়াজ বুলন্দ না হয়। সুবহানাল্লাহ। মুমিন হলরে প্রশিক্ষণ দেন। আমরা যারা মুমিন আছি, আমরা অন্তরের মাঝে মদিনায় মুনাওয়ারার তাজিম আসেনি না নাই? আমরা যারা মুমিন, আমরা যারা নিজে নিজেরই মুমিন বলিয়া বিশ্বাস করি, দাবি রাখি, আমরা মদিনায় মুনাওয়ারাত হাজিরি নসিব হইলে আমরা জুড়ে আওয়াজ দিয়ে মাত কথা করি না। রোজা এতর আমরা সাইলেন্ট, মদিনার মসজিদে নববীতে আমরা সাইলেন্ট। অনেক হুজ্জাজে কেরাম হলর সাথে অনেক শেখ, অনেক লাল রুমালওয়ালা মানুষ হলে অনেক মাত কথা করেন। লাল রুমালি যারা আছে, লাল রুমালওয়ালা যারা, এরা অনেক বেয়াদবিমূলক অনেক জবাব চায়, মাথাইলে বেয়াদবি হইব। অনেক আশিকানে মুস্তফা অকল আসেন আল্লাহর হাবিবর দরবার রিসালত, তান আওয়াজ বুলন্দ জীব ডরাইয়া তান চুপ থাকেন। আল্লাহর হাবিবর রোজা তোর তান চুপ তাকিয়া ইবাদত বন্দেগি করিয়া সালাত ও সালাম জানাইয়া তান রোজা তোর তাকিনাইন। সুবহানাল্লাহ। তো হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এইদিকে আলোচনা করতে লাগবো। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ ফরমাইন, হে আমার এ কুফার মুশরিকিন হল, তোমরা আমার নবীরে সাহায্য করছো না, করিও না, এতে পরোয়া নাই। আমি আল্লাহ তোমরা সাহায্য চাইয়ারও না, আমি আমার নবীরে সাহায্য করছি এবং কর্মু। হোক সুবহানাল্লাহ। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। কোন কুফার হলর প্রতি ইঙ্গিত, যে সমস্ত কুফার মুশরিকিন হলে মক্কা শরীফ থেকে আমার নবীজিরে বিতাড়িত করিয়া, আমার নবীরে নির্যাতন করিয়া, কষ্ট দিয়া যারা মক্কা শরীফ ত্যাগ করাইবার লাগি চেষ্টা করছে, এবং আল্লাহর হাবিব সেই হিজরত করিয়া রওনা দিছেন। আল্লাহ সেই দিনকুর ঘটনার উল্লেখ করেন, কনিল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু। কুফার মুশরিকিন হলর গেরা থাকি, তলোয়ার আর নেজার গেরা থাকি আমার নবীরি আমি সাহায্য করি, আমি অতি হেফাজতে আমি বাহির করিয়া আনছি। আল্লাহর হাবিব রে আল্লাহ অত হেফাজতে বাহির করিয়া আনবার দরকারটা কি? আপনার আর কিদমত আমার প্রশ্ন। আল্লাহর হাবিবি, আল্লাহর যাতে অন্যান্য আয়াত পাওয়া যায়, আল্লাহর হাবিব রে আল্লাহ খুশি কর্তা করি দেওয়ানা তখন তান লক্ষ্য বইল হাবিবুল্লাহ। কলিমুল্লাহর হাবিবুল্লাহর ফরক হইল পার্থক্য। কলিমুল্লাহ আল্লাহরে খুশ কর্তা করি পাগল, আর হাবিবুল্লাহ আল্লাহ জানে খুশ কর্তা করি পাগল, তাই নইবা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ই কামলিওয়ালা নবীরি আল্লাহ কুফার মুশরিকিন হলর গেরা থাকি, তলোয়ারর থল থাকিন, সমস্ত কুফার মুশরিকিন হলর মাঝখান থাকিন তাই হেফাজতে বাইর করিয়া আনইন। এর অর্থ এটা নাই যে আল্লাহ রব্বুল ইজ্জতে সব কিছু দেখতে আসেন, জানতে আসেন। হাবিবে মুকররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাধ্যমে জরিয়ায় আরো কিছু জ্ঞান আমরা আহরণ করতাম, আর সাহাবায়ে কেরাম হলর মাঝে অনেকে বড় দরজা হাসিল করতা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে সিলেক্ট করছেন সফর সঙ্গী হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া আল্লাহর হাবিব হিজরতের রাত্রিতে রওনা দেন। আল্লাহর হাবিবর মায়ার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানের মাঝে এক বুড়ো মানুষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া ফরমান যে, হে আলী, সিদ্দিক আকবরের খিদমত আল্লাহ কুরআন শরীফ 15টা আয়াত নাজিল করছেন। হোক সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকর শানে 15টা আয়াত, তন্মধ্যে সবচেয়ে বেশি মকবুলিয়তের যে আয়াত
সেই আয়াত হইয়া থাকলো আল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি সুবহানাল্লাহ লিসাহিবিহি। 100 লক্ষ সাহাবায়ে কেরামগুলোর মাঝে কোনো একজন সাহাবীর লকব সাহিবিহি নাই। 100 লক্ষ সাহাবায়ে কেরামগুলোর মাঝে কোনো একজন সাহাবীর লকব সাহিবিহি নাই, একমাত্র একজন যাই নইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তান লকব আল্লাহ রাব্বুল ইজ্জতে দিছেন সাহিবিহি। সুবহানাল্লাহ কইনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া প্রশ্ন করে যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা লি সাহিবিহি দি আবু বকর, ও আলী তুমি মর্তবা, তুমি বড় দরজাত পৌঁছিতে পারলাই না, অথচ নবীজির অত করিব মায়ার একজন তুমি সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করনেওয়ালার অন্তর কোন কথা এটা তাই বুঝতে পারতা, ই মারিফত আছিল। সুবহানাল্লাহ কইনা। নেফাকর রুগী আসলাইন, নেফাকর রুগী বুঝি লইছেন, তান একটা ট্রিটমেন্ট করবার লাগিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন তুমি হিজরতর রাত্রির সব ব্যাপার ওয়াকিয়া জানো? যে জি জানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমারে যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কুফার মুশরিকিন হলোর কিছু আমানত আমারত দিয়া কোন তান বিছনার মাঝে আমি আরাম করতাম, গরর চতুর্দিক তলোয়ার বাহিনী হলে বেড়া, ও সময় ও রিক্স আমিনু দুজানর বাসার বিছনাত কুফার মুশরিকিন হলোর আমানত লইয়া আমি ডিউটিতে আসলাম। সুবহানাল্লাহ কইনা। তুমি বাবরায় আবু বকর সিদ্দিক গারে সৌর যাওয়ায় দামি, আমি আলী তো ও দিন নবীজির বিছনার মাঝে আরাম আসলাম। খুব সুবহানাল্লাহ। তখন নেফাকর রুগী প্রশ্ন করনেওয়ালা চুপ থাকেন, তাই না জবাব দেন না। শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত নাই, সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া উস্কানিমূলক ভাবে প্রলোভন দিয়া কিছু ফার্ম দিয়া, ফার্ম আপনারা বুঝুন তো, ফার্ম কিছু উৎসাহিত করিয়া সাইয়্যিদুনা ওমর ফারুকর মনের মাঝে আবু বকর সিদ্দিকর বিদ্বেষ পয়দা করবার লাগিন মুনাফিকি একটা চক্রর একটা প্রশ্ন লইয়া আইছেন, প্রস্তাব লইয়া যে হে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনারে আল্লাহ ইকান জানাইলেন সানিয়াসনাইনি জুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, অথচ আপনি তো নবীজির শত মায়ার সাহাবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আমারে আর আবু বকর ডে কম্পেয়ার করাত লাগিও না, আমার সারা জিন্দগির মকবুল ইবাদত যদি এক পাল্লার মাঝে তুলা হয় তাহলে আবু বকর সিদ্দিকর সেই গারে সৌরর এক রাত করে ইবাদতর সমান হইতো নাই। এই ধরনের প্রশ্ন করনেওয়ালার দিলর হাল হকিকত বুঝিয়া তারা উত্তর দিতা, আর ইতার মাঝে একটা ইসলাহিয়ত আইতো, সমাধান আই দিত, সমালোচনা বন্ধ থাকতো, গ্রুপিজম বন্ধ থাকতো, পার্টিসিপেট বন্ধ থাকতো। এটা আজকের যুগে 2023 ইংরেজির সূচনা নয়, 23 ইংরেজির সূচনা নয়। আম্মা জান মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে লইয়া ময়দানের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিপক্ষ বানাইয়া দুই দলে দরবার লাগাইয়া জঙ্গে জমালো আম্মা জান আয়েশা সিদ্দিকা পর্যন্ত ময়দানে হাজির করাইতে পারছে এক বুড়ো। এই চক্র আজকের নতুন না, এরা আগের যুগও আসলো, ঠিক নি? আপনারা সঠিকভাবে উত্তর দেন, ঠিক নি? জঙ্গে জমালোর সূচনা মুনাফিক থাকি আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে আইয়া প্রলোভন দিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 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 কাজ করছেন। এইভাবে হাজিরিন আপনারা সুচ্চার থাকেন। আপনারা আহলে বাংলাদেশের সিলেটর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি উত্তরাধিকার, আপনারা আর খিদমত অনেক অনেক প্রশ্ন আইয়া যাব, মসলকর ব্যাপারে প্রশ্ন আইব, আপনার অনেক ব্যাপারে প্রাতিষ্ঠানিক ব্যাপারে সওয়ালাত আইব। সওয়াল করনেওয়ালার অন্তরের দিকে আপনারা বিবেচনা করিয়া রায় দেন জানি, কারণ সওয়াল করনেওয়ালা বহুত পাইবা, কিন্তু উদ্দেশ্য ইন্টারনাল আর একটা উদ্দেশ্য আছে, তার ইলা মানুষ আছে না নাই? বহুত মানুষ আছে। হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া আল্লাহর হাবিবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিছনার মাঝে শুয়াইয়া হুজুরে ঘর থাকি বাইর হইয়া যাইতা, ঘরের চতুর্দিকে কুফার মুশরিকিন হল তলোয়ার লইয়া খাড়া। আল্লাহর হাবিবে ছোট মোটো একটা তবিব করবেন, শুধু ফুলতলি সাববাড়ির যে সাব কিবলার তবিব
এটা আপনি মনে করা বেদাত। তবিব প্রত্যেক যুগ আসিল। আল্লাহর হাবিবের সামান্য দুলাবালি মাটি হাতর মাঝে লইয়া দরজা সামান্য ফাঁক করিয়া ইটা মারেন, যা কুফার মুশরিকিন নকল আসলা গরর চতুর্দিকে আল্লাহর সমস্ত কুফার মুশরিকিন নকলর চকুর মাঝে বাটিয়া দুলাবালি অগুন ফালাইন, সারা চক্ষু আন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা বার প্রশ্ন করুন যে সামনের দিকে দরজা ফাঁক করিয়া দিলে সামনের তো 2-4 জনের চক্ষু পড়বার কথা, গরর পিছনের মানুষ তো খানা হওয়ার কথা নাই, ডাইন সাইডের মানুষ তো খানা হওয়ার কথা নাই, বাম দিকের মানুষ তো খানা হওয়ার কথা নাই। এর কারণটা কিতা? হুজুরে তো আর কিচ্ছু পড়ছেন না। হুজুরে ফরমান শাহাতিল ওযু, শাহাতিল ওযু, শাহাতিল ওযু। সুবহানাল্লাহ। যেটা আমরার বড় সাহেব কিবলা হিজবুল বাহারের মাঝে আমরারে সবক দিয়া যাইতে হাসেন, এই ধরনের এক ফয়েজ বরকত বড় সাহেব কিবলার মাধ্যমে তরিকতর মাধ্যমে আপনারা হাসিল করতে পারবা। সুবহানাল্লাহ। জমিনও আপনি বৈঠকের মাঝে আপনি বহুত মকাম অকল তয় করিয়া সফর করিয়া আপনি আইতে পারবা। এটার নাম হইয়া থাকলো মুরাকাবা। সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম সামিনে জাম আল্লাহর হাবিবে তলোয়ার বাহিনী হলে চকুর মাঝে লাগছেন, তারার চকুত কি হইল কি হইল? আল্লাহর হাবিব বাহির হইয়া যাইন, যাইতে যাইতে পাহাড়ের নিচে গেছেন, যে পাহাড়ের নাম হইল জবলে সৌর। সৌর পাহাড়ের উপরে যাইন সিদ্দিকে আকবরে লইয়া, সিদ্দিকে আকবরে গিয়ে একটা গুহা পাইন। গুহা পাওয়ার পরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই গুহার মাঝে আমরা থাকমু, তবে বেয়াদবি মাফ করবা, আমি গুহাটার একটু চেক করি। সুবহানাল্লাহ কইতে না। গুহার ভিতরে কত ময়লাও থাকতে পারে। আদবে মুস্তফা হইল যদি পোকা মাকড়, যদি কোনো পয়জন, যদি কোনো জীবজন্তু থাকে, তাহলে আমার নবীর তকলিফ হইব। ও কথাটা বুঝিয়া সিদ্দিকে আকবরে ফরমান আমি আগে জায়গাটা গিয়া ইনভেস্টিগেশন করি, এরপরে ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি নামাইমু। সুবহানাল্লাহ। এটা লম্বা ওয়াজ আমি করতাম সাইয়ার না, শুধুমাত্র বুখারী শরীফের হাদিস। সহিহ বুখারী শরীফের মাঝে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আবু বকর সিদ্দিকে ও প্রস্তাব বা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আমরার গুহার উপরে কোনো সাল নাই, কোনো সিলিং নাই, কোনো ডিজাইন নাই, কোনো সামিয়ানা নাই, যদি কুফার মুশরিকিন নকলর আওয়াজ শুনিয়ার তারা আইয়া আনলে গাতর মুখর মাঝে কিচ্ছু নাই, আমরা রে তারা দেখতে পাইলেইব। ও কথা মনে আইছে যে তারা আইয়া আমরা রে দেখতে পাইব। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আবু বকর তুমি কি মনে করো তারা আইলে আমরা রে আইয়া ও গাতর উপরে দিয়ে আইয়া আমরা রে ধরি লাইব? এই মুহূর্তে যদি আমি হুকুম করি পাহাড়ের নিচে দিয়ে আমার লাগি সিক্রেট একটা রাস্তা পাহাড়ে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাত মুবারক দি জবলে সৌর যেদিকে ইশারা করছেন ওদিকে একটা গোপন রাস্তা, পাহাড়ের পাথর ফাটিয়া গোপন একটা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফে আছে সিদ্দিক আকবরে ফরমান আমার নবীজিরে যে সময় কইলাম গাতর উপরে কিচ্ছু নাই, গুহার উপরে, হুজুরে হাত মুবারক দিয়ে ইশারা করছেন, দেখি পাথরের পাহাড় ফাটিয়া গোপনীয় একটা সিক্রেট একটা রাস্তা, টানেলের মতো একটা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর হাত মুবারকের ইশারায় পাহাড় ফাটিয়া ছোট মোটো একটা সুরাখ, আল্লাহর নবী সিক্রেট ভাবে বাহির হইয়া যাইবার একটা সুরাখ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবা না? আল্লাহর হাবিব এই গারে সৌরর মাঝে সিদ্দিকে আকবর লইয়া কতদিন? 3 দিন 3 রাত্রি পর্যন্ত এই কানের মাঝে থাকেন। 3 দিন 3 রাত্রি থাকা এটা কি আল্লাহর হাবিবর ইজ্জতর হত কয় না? আল্লাহর নবীর ইজ্জত কি কমে না? 3 দিন 3 রাত্রি গারে সৌরর মাঝে রাখলে কি আল্লাহর নবীর ইজ্জত কমে না? আপনারা কি থাকেন? ই নবীরে তো 3 দিন 3 রাত্রি কেন রাখা বেয়াদবি? আমার এক আখলে খর আপনারা সারার দৃষ্টিতে বুঝিয়ার না, আপনারা রে বুঝাইতাম পারি আর করি। ই নবীরে তো 3 দিন 3 রাত্রি গারে সৌর রাখাটাও আমার কাছে কিলা লাগে। এ যে নবী সূর্য ডুবন্ত সূর্য গিয়া মাগরিবর রক্ত হয়ে গেছে, আসমা বিনতে উমাইসে ফরমাইন মাগরিবর বাদে দেখলাম আবার সূর্য ঘুরিয়ে আইছে। কোন দিন?
সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুর মাঝে আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসর খোঁজা হয়, চকুর পানি বাই রইছে, আল্লাহর হাবিবর গাল মুবারক পড়ছে। হুজুরে কইন, ও আলী, দুজাহানের বাদশা তোমার কুলো আর তুমি খান্দরায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবা, ইসলাম কবুল করার পর থেকে আজ দিন পর্যন্ত আসর খোঁজা হইছে না। আজকে আমারও খোঁজা হইছে, আপনারও খোঁজা হইছে। সুবহানাল্লাহ কইতে নাই? হুজুরে কইন, আলী, তুমি আমার অন্য নবীর মতো মনে করিও না। এই মুহূর্তে মাগরিবর বাদ হয়ে গেছে, সূর্য সিজদার মাঝে গিয়া পড়ে গেছে। আমি যদি ডাক দেই তাহলে এখন আসর রক্ত হয়ে যাইব, সূর্য ঘুরিয়ে আইব। হুজুরে ডাক দেন, ইয়া আইয়ুহাস শামস, ও সূর্য, তুমি গিয়া ডুবিয়া মাগরিব হয়ে গেছো, সিজদাত পড়ছো। আমি আর আমার আলী আসর নামাজ পড়ছি না, ঘুরিয়ে আইও। সূর্য তাড়াতাড়ি ঘুরিয়ে আসর রক্ত হয়ে যায়। বড় আস্তে কইলা সুবহানাল্লাহ। হাজরিন, ডুবন্ত সূর্য গুনানি শেষ নাই। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চ্যালেঞ্জ করলো আবু জেহেলে। বাতিজা জাদু দিয়া সারা মানুষ মুসলমান বানাইয়ে তার দলনের। নাউজুবিল্লাহ কইনা। আল্লাহর হাবিব রে পরীক্ষা করবার লাগি চাইলো যে আসমানও তোমার জাদু চলতো না, আসমানও কিচ্ছু করিয়া দেখাও। আল্লাহ কইন, ও আমার হাবিব, আপনি আবু জেহেলের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন। আর আপনি আবু জেহেল সহ যত কুফার মুশরিকিন তারে লইয়া গিয়া আপনি আমার আসমানে হুকুম চালাইন। আল্লাহর হাবিবে গিয়াও আসমানও চন্দ্র ওঠারে হুকুম করেন। আঙ্গুল মোবারকর ইশারায় আস্থা সান দুই টুকরা হইয়া এক টুকরা জবলে আবু কুবাইস, এক টুকরা অন্য পাহাড়ের উপরে গিয়া থামি গেল। সুবহানাল্লাহ। এটা তো মুজিজা, কুরআন শরীফে আছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। নবী ডুবন্ত সূর্য ঘুরাইয়া আনইন, চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারেন। আতর ইশারায় জবলে সৌর সেক্রেট রাস্তা, পাহাড়ের ফাতর ফাটিয়া সেক্রেট রাস্তা বানাইয়া দিতে পারেন। তাও শেষ নাই, হুজুরের হাজতর জরুরত পড়ছে। ময়দানের মাঝে কুলামেলা জায়গাত কিভাবে তার হাজত করতা, দূরই দেখতে পাইছেন গাছ দুইটা। আল্লাহর হাবিবে গাছ দুইটারে ইশারা দিছেন, কইছেন আমার জরুরত দরকার, তুমি তাই আইও, দাঁড়াও। কইতে জোর সহ গাছ দুইটা আটি 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 আমার নবীজির সামনে আইয়া বেড়া দিলেইছে। বড় আস্তে হইলে সুবহানাল্লাহ। ওয়াস্তাজারাত ইয়া হাবিবি ইনদা কাযযাবিউন নুফুরি। হাজিরিন কিরাম, সামিন এজাম, গাছে আইয়া তার ডাল শাখা প্রশাখা সারারে বেন্ড করিয়া গুল করিয়া আল্লাহর হবিবর চতুর্দিকে বেড়া দিয়া প্রোটেকশন দিল। আল্লাহর হবিবর হাজত শেষ হইল। আল্লাহর হবিবে ফরমাইন, এখন যাওগি জাগাত। জল সহ গাছ আটি আটি তার আপন জাগার মাঝে গিয়া পৌঁছি গেল। হাজরিনে কেরাম, গাছ ডাক দিয়ে আনতে পারেন নবীয়ে। নবীজিরে গাছে সালাম দিল। নবীজির পক্ষে নবীজির লাগিন নাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলিয়তের বিষয়ে আপনারা নিশ্চয় জানেন। তাই না সাব নাইলা দুই দেবতার সামনে গেছেন। অন্য এক সিরতর কিতাবও পাইবা আপনারা নিশ্চয় যে গরুর বাচ্চা একটা তারা একজন দেবতার নামে জবে করিয়া রাখছেন। মোরা গরুর বাচ্চা থেকে আওয়াজ আইছে, মূর্তি থেকে আওয়াজ আইছে, ইয়া জালিহ আমরুন নাজিহ ফাসিহুন ইয়াসিহু বিলা ইলাহা ইল্লাল্লাহ। ও উমর, পাথরের মূর্তির দ্বারা আইয়া কোনো ফায়দা হইতো না। পাথরের মূর্তির দ্বারা না আইয়া তুমি যাও ফসিহ বলিগ আরবি জবানে একজনে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে আসেন, তার কাছে কলমা পড়িয়া মুসলমান হইয়া বড় দরজা হাসিল করিলেও। সাইয়েদনা আবু বকর সিদ্দিক গাছে সালাম দেওয়া দেখি আইয়া মুসলমান হইন। আরো অন্যান্য অনেক সাহাবায়ে কেরাম সিরতর কিতাবের মাঝে আছে। আল্লাহর হাবিব তো সেকেন্ড ইশারার লগে উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই রজবর মাসে উম্মে হানির ঘর থেকে যে সফর হইছে, জিবরিল আমিন পাঠাই আল্লাহর যাতে ফরমায়, আমার হাবিব হাবিবে মুকররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার বাড়ি টানতাম। অর্থাৎ তাই তো মুসা নবীর মতো নয়। মুসা নবী বারবার কইন রব্বি আরিনি, সুবহানাল্লাহ কইন না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে বারবার কইতা রব্বি আরিনি, আল্লাহ কইন লান তারানি, কখনো দেখা সম্ভব হইতো না।
সেই মুসা আলাইহিস সালামের মতো আমার নবী তো আমার দেখবার লাগি কোনোদিন সওয়ালও করেন না। সুবহানাল্লাহ কইন না। আমার নবীর উম্মতরে কিয়ামতের দিন পানি পান করানি একান্ত দরকার। আমার নবী একটা দিন এই বিষয়ে তাই সওয়ালও করেন না। জিবরিল যাও আমার হবিবরে গিয়া জানাই দিয়াও, তানে তারা আপ্তর হইয়া এহানত করিয়া আমার নবীরে কষ্ট দিয়া আটকুরা হইয়া তারা চিরাইছে, আমার নবীরে তারা আটকুরা হইয়া অপবাদ দিছে। আমার নবীর সেই আটকুরার বদলা তান গুনাহগার উম্মতর সাথে বেশি মায়া। তান গুনাহগার উম্মতে যে সময় জিব্বা বাইর করি দেখাইতা পানি পান করবার, সেই দিন ময়দানে মাহশর গুনাহগার উম্মতি হলরে পানি পান করাইবার লাগি আমি তান আটকুরা ডাকর যে বদলা আমি আল্লাহর যাতে তানে হাউজে কৌসরের মালিক বানাইয়া দিলাম। অথচ নবী কোনোদিন কৌসরের দোয়া করেন না, আল্লাহ অ্যাডভান্স দান করেন। সুবহানাল্লাহ কইন না। অ্যাডভান্সের ইজ্জত বেশি না কম? আপনারা কইন অ্যাডভান্সের ইজ্জত বেশি না কম? খালি নবী কি আসহাবে বদরিন কোনোদিন তওবা করিয়া মাফি চাইছেন না যে আল্লাহ আমরারে মাফ করিয়া দেও, আল্লাহ আমরা কিচ্ছু করতাম পারছি না নেকির কাম, আমরারে মাফ করিয়া দেও। আল্লাহ কুরআন শরীফের মাঝে ঘোষণা দেন, ও নবী আপনার সঙ্গী সাথী যারা বদরের প্রান্তরে হাজিরি দিছেন এরা আমার কাছে এখনো মাফি চাইছেন না, আমি আল্লাহ খুশি হইয়া অ্যাডভান্স মাফ করিয়া দিলাম। আমি আসহাবে বদরিন যে অ্যাডভান্স মাফ করিয়া দিলাম। এর কারণে তো সাইয়্যিদুনা আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ অ্যাডভান্স যখন মাফ হয়ে গেছি, মাফি পাইলেছি, আশারায়ে মুবাশশারার মাঝে জান্নাতের সার্টিফিকেটও পাইলেছি, ইয়া রাসূলুল্লাহ আর বন্দেগি করবার দরকার নাই। আল্লাহর হাবিবে কোনো জবাব দিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া খুব সুন্দরভাবে ঘুমাইছেন। ফজরের রক্ত মুয়াজ্জিনে যে সময় কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, টিকিয়া থাকছেন, যেহেতু কথা দিয়ে আইছেন আর নামাজ বন্দেগি করতাম না, কথা দিছেন হিসাবে টিকিয়া রইছেন। আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবাই জাইন ফাতিহে খয়বর, জাইন হইলা শেরে খুদা আসাদিল্লাহিল গালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে নিজর পালং বিছনা তুষক যা আছে সারা লইয়া গিয়া মসজিদে নববীর দ্বারো দুড়ুম করে গিয়া ফুটছেন। সুবহানাল্লাহ হইতে না। আল্লাহর হাবিবে মুস্কি হাসি দিছেন, দেয়া কইলে অত বড় আওয়াজ খেয়ে রে বা? আলিয়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবা, আমি আলী। কইন ও আলী তুমি অত বড় আওয়াজ দিয়ে নিয়া পড়লাই? বলে ইয়া রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ঠিকই গেছিলাম, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর গতি হইল টানিয়া আপনার রোজার মসজিদও আনিয়া ফালাইছে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম সামিনে আযম, আল্লাহর হাবিব রে জিবরিল আমিনের মারফতে আল্লাহ রাব্বুল ইজ্জতে উম্মে আনির ঘর থেকে বাইতুল মুকদ্দাস নেওয়াইন, কোন পেন্ডিং দরখাস্ত কয়েকটা আমার কাছে আটকে গেছে। আল্লাহর হাবিব রে বাইতুল মুকদ্দাস নিয়া 1,24,999 জন নবী আম্বিয়ার ইমামতি করাইন। ইমামুল আম্বিয়া, প্র্যাকটিক্যাল ইমামুল আম্বিয়া লকব দেওয়াইন। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে প্রথম আসমানের দিকে লইয়া রওনা দেন। দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত লইয়া যায়। এর বাদে এক মোকানুর নাম হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিল আমিনে লইয়া গিয়া ফরমায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার পাওয়ার শেষ, আমার পাওয়ার আর আগে দিয়ে এক কদম যাওয়ার কোনো ক্ষমতা নাই। সিদরাতুল মুনতাহার আগে যদি এক কদম যাই জিবরিলে আমিন জ্বলিয়া সরকার হয়ে যাইমু। সুবহানাল্লাহ কইন। আল্লাহ বিনা বুঝিয়া কইছেন না ওয়ারাফানা লাকা যিকরাক, আয় আমার হাবিব আমার পরে আপনার মান মর্যাদারে আমি সমস্ত পৃথিবীর সারা মখলুকাতের ঊর্ধ্বে রাখছি। সুবহানাল্লাহ। मेराज के दुल्हा कौन बने जिब्रील अमी से पूछो, सिदरा के आगे कौन चले जिब्रील अमी से पूछो। শাইর হলে এক কথা কই অন্তরের মাঝে এটা গাঁথি যায়। জিব্রিল আমিন রে প্রশ্ন করো
সিদরাতুল মুনতাহা পরে এক ক্রস করিয়া গেছেন। জিবরিল আমিনে জবাব দিবা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু হাবিবুল্লাহর পক্ষে সম্ভব হইছে। সুবহানাল্লাহ।